মানবাধিকারের ইস্যুটা সম্ভবত জুলাইয়ের চেতনার যে কথা বলে, এটাকে ট্রান্সলেট করলে সম্ভবত সবচেয়ে বড় জায়গায় একটা ছিল গণতন্ত্র, আর একটা মত প্রকাশের স্বাধীনতা, আর একটা বোধহয় আমার আত্মসম্মান মানবাধিকার। ফলে সেই মানবাধিকার কমিশন নিয়ে নানান ধরনের, ইভেন ইন্টারিমের একটা বড় সময় পর্যন্ত মানবাধিকার কমিশন ছিল না, আপনার মনে আছে? জাতিসংঘের একটা মানবাধিকার কমিশন অফিস আসলো, কিন্তু এখন অনেক ঘটনা ঘটে, সেই ঘটনায় ধরে নিচ্ছে আওয়ামী লীগই মারা যায়। তোর আগে যদি আওয়ামী লীগকে মেরেও ফেলা হয় বা ছাত্রলীগের কাউকে মেরে ফেলা হয়, সেইটা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলে আর দেশের মানবাধিকার কমিশন তো নাই। এখন আবার যেভাবে মানবাধিকার কমিশন করার চেষ্টা হচ্ছে, সেটা নিয়ে টিআইবি আনুষ্ঠানিকভাবে তার আপত্তি জানিয়েছে। আপনারা কি বলেন? দেখুন, ভীষণ হতাশার, কারণ আমরা 2 পা আগাই 3 পা পেছাই, এরকম একটি সুশাসনের জায়গায় শেখ হাসিনার 15 বছরের কিছুটা বৈধ, অধিকাংশ অবৈধ শাসন আমলে মানবাধিকার সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়েছিল। কেননা মানুষকে তুলে নিয়ে যাওয়া হতো, গুম করা হতো, খুন করা হতো, এবং তারা আজকে ক্ষমতায়, যারা এটি শিকার হয়েছে, তারা পার্লামেন্টেও আছে। আমার ভাবতে খুব কষ্ট হয় যে যেই বিএনপি 17 বছর ক্ষমতার বাইরে ছিল, যাদের নেতাকর্মীদের উপরে লক্ষ লক্ষ মামলা হয়েছে, অবর্ণনীয় অত্যাচার হয়েছে, কোথাও আদালতেও যেতে পারেনি, পুলিশের কাছেও যেতে পারেনি, সেই দল যখন ক্ষমতায়, তখন আপনি মানবাধিকার কমিশনের গঠন প্রক্রিয়া যদি এই চেহারার হয়, যেটি আমাদের 3 দশক আগের চেহারা বা 2 দশক আগের চেহারা, এটি অত্যন্ত হতাশার। এবং আমার মনে হয় দলটি ঠিক এই বিরোধী দলে বা দৌড়ের উপরে থেকে তেমন কিছু শেখেনি, সুশাসনের জায়গাগুলো কিভাবে নিশ্চিত করতে হয়। এখন ধরুন যে এই যে জাতিসংঘের যে রিপোর্টটি জুলাইয়ের পরে হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে যে সবচেয়েতে গ্রহণযোগ্য, সবচেয়ে মূল্যবান ডকুমেন্ট কিন্তু সেটি, কেননা জাতিসংঘ এটি করেছে। এখন তার মানবাধিকার কমিশন এখানে আসবে, সেটি নিয়ে তখন আমরা অনেক কথা বলেছি। কিন্তু বাংলাদেশের মানবাধিকার কমিশন যেভাবে গঠিত হচ্ছিল বা যেই কমিশনটি সর্বশেষ ছিল এবং তাদের কর্মকাণ্ড, আপনি যদি গুম কমিশনকে দেখেন, প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় সবচেয়ে সফল কমিশন আমার ধারণা গুম কমিশন। কারণ আমরা দেখতে পেয়েছি যে এই জিয়াউল আহসানরা, বেনজির, হারুন কিংবা মনিরুল টাইপের লোকগুলো কি করে বাংলাদেশ রাষ্ট্রকে আপনার নাগরিক অধিকার থেকে দূরে সরিয়ে নিতে পেরেছিল এবং কতটা অবর্ণনীয় অত্যাচারের ভেতর দিয়ে বিরোধী মতকে দমন করতে চেয়েছিল। আপনি যেটি বললেন যে মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্রের অধিকার এবং মানবাধিকার, সেই কমিশনটাকে আপনি যখন বিলুপ্ত করে ফেলেন এবং বলেন যে এটি অন্তর্ভুক্ত হবে মানবাধিকার কমিশনে, এবং যখন মানবাধিকার কমিশন বলা হয় কোন মন্ত্রণালয়ের আওতায় থাকবে, প্রধানমন্ত্রীর দপ্তরের আওতায় থাকবে কিনা, এগুলো অত্যন্ত হতাশার, হাস্যকর, এবং এগুলো ঠিক 26 সালে আলাপ করতে হচ্ছে মনে হচ্ছে না। কেননা দেখুন, এটি যদি কোনো প্রধানমন্ত্রীর দপ্তরের আওতায় থাকে বা সরকারের আওতায় থাকে, এটি তো কোনো মানবাধিকার কমিশন হবে না। এটি যত ইন্ডিপেন্ডেন্ট হবে আপনার এবং তার নিয়োগ প্রক্রিয়া আপনি যত স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করবেন, তার কাজের পরিধি আপনি যত ইন্ডিপেন্ডেন্ট রাখবেন, আমাদের কিছুটা হলেও সুশাসনের শুরু সেখান থেকে হতে পারে। কাজে এই জায়গাটিতে আমার ধারণা যে সরকারকে অতি দ্রুত, আমি গতকালকের আলোচনা জানি, আজকেও দেখেছি, কিন্তু এটি করে কিন্তু তেমন কোনো লাভ হবে না। টিআইবি যে হতাশা প্রকাশ করেছে, আমার ধারণা যে কোনো নাগরিকেরই করা উচিত, যে কোনো রাজনৈতিক দলের করা উচিত, প্রত্যেকটি এবং নিজেদের স্বার্থে। বিএনপির মতো দল যারা 17 বছর অবর্ণনীয় অত্যাচার ভোগ করেছে, তারা এই মানবাধিকার কমিশনের রূপরেখা ভাবে কি করে? দেখুন, আমাদের একটা দুঃখ হচ্ছে মিশু, ক্ষমতায় গেলে আমাদের কিছু ভূত চেপে বসে। সেই ভূতগুলো কি, যত ক্ষমতা আছে আমার আওতায় নিয়ে আসতে হবে। যেটি আমরা 15 বছর শিখেছিলাম যে শেখ হাসিনা কেন ফ্যাসিবাদী হয়ে উঠলেন, কেন স্বৈরাচারী ছিলেন, কেন উনি মানবতা বিরোধী অপরাধে আজকে পালিয়ে বেড়াচ্ছেন। কারণটা হচ্ছে ক্ষমতাকে পুঞ্জীভূত করে ফেলেছিলেন, ক্ষমতা গণভবনে চলে গেছিল, সেটা সাংবাদিকের জন্য, সেটা ব্যবসায়ীর জন্য, সেটা রাজনীতিবিদের জন্য। সরকারকে এখন ডিসেন্ট্রালাইজ করতে হবে ক্ষমতা। আপনার বিশেষ করে কনস্টিটিউশনাল বডি যেগুলোর নিয়োগ প্রক্রিয়া হতে হবে সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণের বাইরে, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, গণমাধ্যমে পারতপক্ষে একটা সচিবালয় তো ছিল স্বাধীন, মানে নামে হলো। দেখুন, এগুলো কিন্তু পেছন দিকে যাত্রা। এগুলো আমি বলবো, যেমন গণমাধ্যমের ব্যাপারে বলি, আপনার চেনা চেহারার দলীয় স্তাবক কিংবা দাসকে টেলিভিশনের লাইসেন্স দিবেন না। এটি শেখ হাসিনা যাদের দিয়েছেন তারা 2-1 এখন জেলখানায় আছেন, বাকিরা পালিয়ে বেড়াচ্ছেন। কি লাভ হয়েছে? 5ই আগস্টে শেখ হাসিনা পালানোর পরে 5 মিনিটও তারা
আওয়ামী লীগের পক্ষে পক্ষে থাকতে stand পারেনি। নেয়নি। এই কাজগুলো আবার করছে এবং এই কাজগুলো নিয়ে সমালোচনা করতে হচ্ছে, এটা আমার ধারণা সাংঘাতিকভাবে আমাদের জি। এই গণ অভ্যুত্থানের মানে আশা আকাঙ্ক্ষার বিপরীতে যাচ্ছে। জি